এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। না, আমি ভালো গান গাইতে পারি না, তবে তোমাদের জন্যই ছোট্ট একটা প্রচেষ্টা। হ্যাঁ, মেলবোর্নে আসতে চলেছেন রূপঙ্কর বাগচি। বঙ্গসাথীর আয়োজনে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে 15ই আগস্ট শনিবার সন্ধেবেলা মেলবোর্নের কিউ হাই স্কুল থিয়েটারে। টিকিট বুকিং কিভাবে করবে না করবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর দিয়ে দেবো। এছাড়াও পিন কমেন্টে কমেন্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারো। স্ক্রিনে যে ছবিগুলো দিলাম সেখানেও তোমরা টিকিট বুকিং লিংক পেয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। আজকে সকালে প্রেসার কুকারের মধ্যে ছোলা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, একটুখানি মশলা দিয়ে কুমড়ো আলুর তরকারি করেছি। বেশ ভালোই হয়েছে, ছক্কা মতো। আর তার সাথে দুটো রুটি করে নিয়েছি। দুজনের একটা একটা করে খেলেই হয়ে যাবে সকালবেলায়। আর তার সাথে একটুখানি মাখা সন্দেশ। ভালো হয়েছে না? তরকারি খুব ভালো হয়েছে। মাখা সন্দেশটা ওই রকম ঝটপট করে সেদিন বানালাম, বেশ ভালোই চললো দুদিন। আরো একটুখানি আছে। আজকে আমি হাঁটতে সকাল সকালই বেরিয়ে পড়লাম। ব্রেকফাস্ট ওই জন্য সোমনাথের সাথেই করে নিয়েছি। ওইদিকে দেখো এখনো কুয়াশাটা নামেনি পুরোটা, মানে পুরোটা এখনো ক্লিয়ার হয়নি। নিচের দিকে রাস্তাতে বোঝা যাচ্ছে না, উপরের দিকে এখনো আছে। হাঁটতে হাঁটতে দেখলাম যে পোস্ট অফিসের পাশ দিয়েই যাচ্ছি, তা তোমাদের একবার দেখাই এখানে পোস্ট অফিসগুলো কিরকম হয়। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এর মধ্যে অনেক কিছু আছে, খানিকটা মল টাইপেরই ধরে নাও। ওর মধ্যে প্রথমে দেখো অস্ট্রেলিয়া পোস্ট রয়েছে, 271 কলিন স্ট্রিট, মানে এটার অ্যাড্রেস এই পুরো অ্যাপার্টমেন্ট বিল্ডিংটার। এর মধ্যেই একটা পার্টে রয়েছে অস্ট্রেলিয়া পোস্ট। এই যে পোস্ট অফিসের সাইন রয়েছে, এটা দিয়ে ভেতরে ঢুকে গেলেই হচ্ছে পোস্ট অফিসের, মানে একটা ছোট্ট মতো অফিস টাইপের। দেখো সকাল এখন ওই 9:45 মতো বাজে, খুব একটা তেমন ভিড়ও নেই। এখানে ওই খাম-টামগুলো সব বিক্রি হয়। খুব বেশি দাম নয়, ওই $2 $1.5 মতো দাম, সাইজ অনুযায়ী। তারপর ওই বড় বড় কার্টুনগুলো ওইগুলোও এখানেই থাকে, এখান থেকেই নিয়ে নেওয়া যায়। মানে সোনাল যখন জিনিসপত্র ট্রান্সফার করেছিল তখন আমি দেখেছিলাম এখান থেকেই ওগুলো কিনে নিয়ে গিয়েছিল। এখানে একটা নোটিশ রাখা রয়েছে দেখলাম। এই নোটিশ অনুযায়ী বলছে যে 30 এপ্রিল 2026 থেকে ইন্টারন্যাশনাল সেন্ডিং এর জন্য ইলেকট্রনিক অ্যাডভান্স ডেটা লাগবে। মানে এখন ওভারসিজ পার্সেল পাঠানোর সময় কাস্টমস ডিক্লারেশনের সাথে আর কি সেন্ডার্স আর রিসিভারের কিছু এক্সট্রা ডিটেলস দিতে হবে, যেমন রিসিভারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, পার্সেলের কন্টেন্ট ডিটেলস। তাই যারা ইন্টারন্যাশনাল কুরিয়ার করো তারাই নতুন রুলটা মাথায় রেখো। দেখলাম বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাইরে একদম ঝলমলে রোদ্দুর, আকাশ একদম ক্লিয়ার, তার মানে জমিয়ে ঠান্ডা পড়বে। আজকে এমনিতেও দেখাচ্ছে রাত্রিবেলায় টেম্পারেচার 10-এর নিচে আর কি নেমেই যাবে। তো এই সব কিছু ভেবে চিন্তে বিকেলবেলা এখন মনে মনে ঠিক করেছি যে অনেকদিন ভালো কিছু রান্না করে খাওয়া হয়নি, আজকে একটু বিরিয়ানি বানাবো। তাই বিরিয়ানি বানানোর সব থেকে কঠিন পার্ট লাগে আমার এই বেরেস্তা ভাজাটা, মানে ওটা ধৈর্যের পার্ট লাগে। অনেকটা পেঁয়াজকে একদম ভালো করে কেটে নিয়েছি ফাইন করে আর কি। তারপরে ওটাকে ভেজে নিচ্ছি, বেশ অনেক কটা ধাপে বেরেস্তাটা ভাজলাম। আর বেরেস্তাটাতে ভাজার পরে আমি ওতে একটুখানি নুন আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিই, যাতে নুনের পরিমাণটাও অল্প থাকে, চিনির পরিমাণটাও অল্প থাকে, কিন্তু বেরেস্তার স্বাদটা খুব ভালো আসে পরে যখন মুখে পড়ে ভাতের সাথে। এরপরে আলুটাকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর বেরেস্তা ভাজার কিছুটা তেল তুলে রেখেছি, বাকি তেলটাতে বাকি রান্নাটা করব। কিছুটা গোটা গরম মসলা, তেজপাতা, গোলমরিচ, গোটা গোলমরিচ সব যা কিছু হাতের কাছে ছিল সবকিছু একটা পুটলির মধ্যে বেঁধে নিচ্ছি। এটাকে একটুখানি চালের জলের মধ্যে দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। আর আমি না মাংসটা পুরো মাংস আলু দিয়ে যেরকম কষিয়ে করে তার মধ্যে শুধু এক্সট্রা করে একটুখানি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিয়েছি আর বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা ভালো করে নিয়েছি, যাতে আলুর মধ্যেও মাংসের স্বাদটা আসে। তারপরে গ্রেভিটাকে আলাদা করে রেখেছি আর মাংস আর আলুটাকেও আলাদা করে রেখে দিয়েছি। এখন দুটো ডিম সিদ্ধ হচ্ছে, ওটা হয়ে গেলেই সবকিছু একসাথে
দমের জন্য রেডি করব। আমি এই আলুগুলো ওপর দেওয়া আর তার ওপর ডিমগুলো দেওয়া এটা সেদিন মৌমিতার ভিডিও দেখে শিখলাম। তার ফলে কি হয় যে কাটতে গিয়ে সাইড থেকে কেটে যায় না আলু আর ডিম। এইটা বেশ ভালো উপকার দিয়েছে, মানে আমি সহজে এটা খুঁজে পেয়ে গেছি ডিম আর আলু কোনখানে রয়েছে। বেরেস্তা ভাজা তেলটা এখন ছড়িয়ে দিচ্ছি, আর একটা দুধের মিশ্রণ তৈরি করেছিলাম ওর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো দিয়ে সেটাও ছড়িয়ে দিলাম। আমার কাছে গুঁড়ো দুধ এই মুহূর্তে নেই, তাই জন্য শেষে একটুখানি চিনি ছড়িয়ে দেবো। পঁচিশ মিনিট দমে থাকার পর তারপরে 10-15 মিনিট মতো রেস্টিংয়ে ছিল। এবার কেটে নেব বিরিয়ানি। বিরিয়ানি কাটার পার্টটা খুবই চাপের পার্ট। আমি খুবই ধীরে ধীরে কাটি, না হলে সবকিছু ঘিরে ফেলি আর কি। আজকে তাও মোটামুটি ভালোভাবে কাটতে পেরেছিলাম। তবে আরো অনেকবার করলে এই বিরিয়ানি কাটাটা প্র্যাকটিস হয়ে যাবে। আজকে বেশ বাইরে প্রচন্ড ঠান্ডা, তার মধ্যে বিরিয়ানিটা খেতে মানে ভাবতেও খুব ভালো লাগছে। কাঁচা লঙ্কা দিয়েছি বেশ অনেক কটা। আমার ভালো লাগে বিরিয়ানির মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা প্লাস কাঁচা লঙ্কাটা মেখে মেখে খেতে। বিরিয়ানির এই দুটো প্লেটই ভালো করে কাটতে পেরেছিলাম সোমনাথের আর আমার, কিন্তু তারপরে সবটা ঘেঁটে ফেলেছিলাম। বিরিয়ানি হলে প্রচুর বিরিয়ানি খেয়ে ফেলি, প্রচুর। এখন টেম্পারেচার 13 ডিগ্রি বাইরে। বেশ ভালো করে দুটো সোয়েটার পরে টরে বেরোচ্ছি, একটু হেঁটে আসবো। চলো, এসে গেছে লিফট। একটু না হাঁটলে পারে খুব বেশি খেয়েছি। বাইরে ঠান্ডা হলেও হাওয়াটা দিচ্ছে না, যার জন্য বেশ ভালো লাগছে। তো ভাবলাম রাতের মেলবোর্নটা অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো বেশ ঠান্ডা পড়ে গেছে, আর রাস্তাঘাট কিন্তু এখন ওই 9টা 10-15 মতো বাজে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা বার্গ স্ট্রিট মল, যেটা দিনের বেলাতে কত ভিড় থাকে আর এখন পুরো ফাঁকা। মেলবোর্ন সিটির মধ্যে এরকম অনেক হোমলেস মানুষদের দেখা যায়। আমি এই নিয়ে তোমাদের একটা ভিডিও করে দেখিয়েছিলাম। যেখানে লোকজন বেশি সেখানে ওনাদের বেশি দেখা যায় আর কি। আমরা এখন হাঁটছি টাউন হলের সামনে দিয়ে। আমরা প্রথমে যাচ্ছি এখন ফেডারেশন স্কোয়ারের ওই দিকটাতে, আমাদের যেতে মোটামুটি 1 কিলোমিটার কভার হয়ে যায়। তারপর সাউথ ব্যাংকের পাশ দিয়ে কিছুটা হাঁটবো। দেখো ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনের গায়ে রাইজিং লেখা রয়েছে। রাইজিং হলো মেলবোর্নের একটা উইন্টার ফেস্টিভ্যাল বলা যায়, যেখানে মিউজিক, আর্ট, থিয়েটার, ডান্স এই সব কিছু হয়। অনেক জায়গাতে হয়, ফেডারেশন স্কোয়ারে, ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন, সাউথ ব্যাংকের বিভিন্ন জায়গায়, সিটির বিভিন্ন জায়গায় ইভেন্টটা হতে থাকে। বিভিন্ন ধরনের রাত্রিবেলাতেই হয়, মেনলি লাইভ কনসার্ট হয়, স্ট্রিট পারফরমেন্স হয়, প্রজেকশন আর্ট হয়। মেলবোর্নের নাইট লাইফের একটা মেজর হাইলাইট বলা যায়। জলটা কিন্তু কম লাগছে। হ্যাঁ, এই বাইরে যে জলটা না ভেতরে আয়। শুকিয়ে গেছে। রাইজিং এই বছর শুরু হচ্ছে 27শে মে থেকে আর চলবে 8ই জুন পর্যন্ত। মানে এত ঠান্ডা থাকা সত্ত্বেও মেলবোর্ন সিটিটা পুরো ফেস্টিভ্যালের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার রাত্রিবেলাতে সমস্ত কিছু অনুষ্ঠান, মানে লাইটিং থাকবে, যা যা থাকবে তোমাদের সাথে শেয়ার করবো। আগের বছর দেখেছিলাম মনে হয়, শেয়ার করা হয়নি। এ দেখো এখানে একটা গাড়িকে ধরেছে একটা পুলিশ। এবার ওই গাড়িটার পিছনে অন্য গাড়িগুলো যাতে পরপর না দাঁড়িয়ে যায়, আর একটা পুলিশ ওই গাড়ি মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সমস্ত গাড়িগুলোকে বলছে আর কি ওটাকে ক্রস করে যাতে বেরিয়ে চলে যাও। তার ফলে জ্যামটা হচ্ছে না। না হলে তো মানুষ তো বুঝতে পারবে না ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, পরপর গাড়ি দাঁড়াতেই থাকবে, জ্যাম হয়ে যাবে। রাস্তা থেকে নিচে নেমে এলাম, এবার এই নদীর পাড় ধরেও আরো কিছুক্ষণ হাঁটবো। সামনে যে ক্রুজটা দেখতে পাচ্ছ, এখানে ডিনারও সার্ভ করা হয়। মানে মেলবোর্নের রাতকে অন্যরকম করে সুন্দর করে তোলে এই স্পিরিট অফ মেলবোর্ন ক্রুজটা।
ইয়ারা রিভারের উপরে ডিনার করতে করতে সিটি লাইটস, স্কাইলাইন এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স একসাথে উপভোগ করা যায়। আমরা এখন ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনের মধ্যে দিয়ে গিয়ে রাস্তাটা ক্রস করে নিচ্ছি। আর সামনে যে 10 নম্বর প্ল্যাটফর্মটা দেখছো ওটার অনেক ভুতুড়ে গল্প আছে, একদিন শোনাবো তোমাদের। আজ এখন বাড়ি ফিরি, আর ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।